হ্যালো গাইস, তো বাজারে গিয়ে দেখো কি কি করলাম। সবার প্রথমে আমরা বাড়ির থেকে হেঁটে হেঁটে বেরিয়েছিলাম। আর হেঁটে হেঁটে বেরোনোর কারণ হচ্ছে আমাদের যে স্কুটিটা ছিল ওই স্কুটির ব্যাটারিটা না চার্জ নেই, তাই এটাকে আজকে চার্জে দিতে হবে। তো এটাকে নিয়েই বেরিয়েছি। তো দেখো এই ব্যাটারিটা আমরা একটা গ্যারেজে চার্জে দেবো। তবে সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। আর তারপরে আমরা 2 নম্বর বাজারের দিকে রওনা হয়ে গেলাম। আর সবার প্রথমে গিয়ে কিন্তু আমরা পরোটা খেয়েছিলাম। দেখো পরোটার সঙ্গে কিন্তু সুন্দর এই যে ছোলার ডাল দিয়েছিল, আর এই ডালটা কিন্তু অসাধারণ ছিল। আর আমি এইখানে প্রথমবার পরোটা খাচ্ছি ঢাকেশ্বরী সুইটসে। আর এইখানে এক একটা পরোটার পিস কিন্তু 10 টাকা করে পড়েছে। তবে হ্যাঁ, তরকারি যতবারই লাগবে ততবারই কিন্তু দিয়ে যাবে চাইলে। আমি তো 2বার নিয়েছিলাম, আমাকে 2বার দিয়েও ছিল। আর পরোটা খাওয়ার পরে খেলাম এই যে টক দই। দেখো অন্য দোকানের তুলনায় কিন্তু এই দইটা একটু বেশি টক ছিল। তবে যাই হোক, তারপরে চলে গেলাম বাড়িতে। আর বাড়িতে এসে এই যে দেখো মাশরুমটা বের করেছিলাম, আর বোনকে বলছিলাম ভালো করে কিন্তু রান্না করবি। আর এটা বলতে বলতেই আমাদের কর্নার অর্ডার চলে এসছে এই যে স্পাইডারম্যান। আর আসতেই যা ও খুশি হয়ে গেছে, দেখলেই ওকে বুঝতে পারছো। আসতে না আসতে ও কিন্তু পুরো ড্রেস আপটা একদম পরে ফেলেছে, দেখো একদম স্পাইডারম্যান। তো দেখো তারপরে সুমন দিয়ে গেল আমাদের এই যে লোটে মাছগুলো। আর লোটে মাছগুলো কিন্তু বোনকে বলেছিলাম সুন্দর করে রান্না করতে। আর এটার যদি তোমরা কেউ নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবে। এইদিকে লোটে মাছের মশলা কষিয়ে রেডি হয়ে গেছে, আর এখন লোটে মাছগুলো চলে যাচ্ছে। তবে লোটে মাছগুলো কিন্তু দারুণ ছিল। আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে একটু স্লাইস করে ছোট করে দিয়েছে। আর শুধু লোটে মাছ কিন্তু বেশি ভালো লাগে অন্য কিছু না দিলে। তবে আমার ভাতের সঙ্গে এই যে ডাল নিয়ে সঙ্গে একটু লোটে মাছ, এটা আমার বেশি ভালো লাগে খেতে। তো চলো এখন আমি খাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।